গরুদের সাথে আছি, ডুবে গিয়েছি। রোজা অনেক টায়ার্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও চলে এলাম নতুন একটি হাটের ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি তেজগাঁ হাটে। প্রত্যেকবারই আমরা মামাদের সাথে একসাথে যেয়ে গরু কিনি। তো অলরেডি আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা হাতিঝিল আছি। এখানে এসে আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের সাথে আরো মামি এবং মামারা যাবে তাদের জন্য। এই যে বৌমা এসে পড়েছে। এখন আমরা হাটের গলি দিয়ে ঢুকবো। এখন অলরেডি 11:30টার মতো বাজে, দেখি কয়টা বাজে আমাদের গরু কিনতে। এসে পড়েছি। হাটে ঢুকেই মামার সামনে যে গরুগুলো ছিল ওগুলো দেখতেছে, দাম দর করতেছে। আর এখানে আমার মামি এবং আমার বোন বসে আছে, কারণ ওরা অনেক ভয় পায়। অনেক ভয় পাওয়ার পরও আমরা প্রত্যেক বছরই আসি গরু কিনতে, কারণ সবাই একসাথে কিনলে অনেক বেশি মজা লাগে। একটু আগে আমরা পাগলা গরু দেখে আবার দৌড় দিছি। আমি যতটুকু ভয় না পাই, এর থেকে বেশি আমার মামি এবং আমার বোনেরা পাচ্ছে। গরুদের সাথে আছি, গরুর অনেক ভদ্র। খুব শাকো পার করলো শিলাপু। গরু দেখতে দেখতে আস্তে আস্তে আমরা হাটের মেইন গেটের দিকে যাচ্ছি। এভাবে যাব আমরা, সামনে অনেক গরু। আমি অবশ্য যেতে পারবো, কিন্তু এই আপা যেতে পারবে না। শিলাপুর মতো দেখতে। এখানে যে কালার অনেকগুলো ফেস প্যাক পরে আছে, এটাতে আমাদের ওঠানো উচিত না। উঠিয়ে ওকে দেওয়া উচিত, তাহলে ও ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, ঈদেও সুন্দর হয়ে যাবে দেখতে। হাটের ভিতরে যত যাচ্ছি ততই মানুষ বাড়তেছে। এত বৃষ্টি হওয়ার পরও মানুষের কোনো কমতি ছিল না, মানে প্রচন্ড ভিড় ছিল। এই কালা, তোর জন্য আমরা ফেস প্যাক দেখছি পিছনে, তোর জন্য আমরা ফেস প্যাক দেখছি পিছনে। শিলাপা বলছে না। হ্যাঁ, ভিতরে তো যাবোই। একা আসবো মানে? শিলাপু আছে না? আরে শিলাপু আছে তো, শিলাপুরে গ্যাপের মাঝখানে দিয়ে দিব আমরা। তেজগাঁ হাট। হ্যাঁ, ঢুক। হ্যাঁ, জানি আমি গেছি। হাটের ভিতরে ঢুকেই দেখি একটা গরু ছুটে গেছে, তো সবাই মিলে ওটাকে ধরতেছে। এর মাঝখানে আমরা হাঁটতেও পারতেছি না, বৃষ্টির কারণে কাদা দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপর মামা এখানে আরো একটা লাল গরু দেখতেছে। এই যে আমাদের রাখাল গরু দেখতেছে। কাদাতে ডুবে গিয়েছি আমি, অনেক কাদা। এখানে তারা আসতেছে। আসো। এই যে আমি ডুবে যাওয়ার পরও হাঁটতেছি, পা ধুইতেছি। থ্যাংক ইউ। প্রত্যেক ঈদে আমাদের এরকম এক্সপিরিয়েন্স নিতে হয়, কাদা, গরু। কিন্তু এবারের এক্সপিরিয়েন্স সেই, আমি ডুবে গিয়েছি কাদায়। ধর তুই যা। যাচ্ছি এই কাদায়, খুবই খারাপ কাদায়। এখন এই গরু দেখা হচ্ছে। এই মহিলা এই চিপায় এসে লুকাইছে। আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন, আমরা সেম জায়গায় এখানে এসে লুকিয়েছিলাম। গরুর খাবার এবং কালার খাবার বানানো হচ্ছে। কালার চলে গেছে। আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কালার ফেস প্যাক আছে, আমরা দিয়ে দিব কালাকে ঈদে গিফট। এই দুইজন গরু অনেক ভদ্র, শিলাপু বলতেছে ভালো। ওরা উড়াউড়ি পারাপারি করতেছে না, দৌড়াইতেছে না, দেখে ওরা অনেক ভালো। এখানে মামা আরো একটা গরু দেখেছে, দাম দর করতেছে। তারা চেয়েছে 2,40,000, মামা এখানে 2,05,000 বলেছে। এখান থেকে অনেক ফালাবে। আর ফেস প্যাক হিসেবে ইউজ করবে না? আমিও। দামাদামিতে না হওয়ার কারণে আমরা আবার অন্য গরু দেখার জন্য চলে যাচ্ছি। এখানে আরো গরু দেখা হচ্ছে। এর মাঝখানে শিলাপু বলতেছে ও যদি এটার উপরে উঠে বসে থাকতে পারতো ওর জন্য অনেক ভালো হইতো। বন্ধুরা, আমরা এখন জোস একটা রাস্তা দিয়ে যাব, দুই পাশে গরু, মাঝখানে চিকুন রাস্তা। এখানে আবার সেদিনের উটটা আমরা দেখতেছি, সবাই ভিডিও করতেছে। এর মাঝখানে ট্রাক থেকে গরু নামানোর কারণে শিলাপু ভয় পেয়ে গেছে, ওকে রাইয়ান আবার ধরে নিয়ে আসছে। এখনো হাঁটতেছি, গরু দেখতেছি, অনেক প্রাইস গরুর।
শিলাপুকে মিস করছো তোমরা? আসছে তো তোমাদের দেখতে। এখন আমরা হাটের আরেক পাশে আছি, সেখানে গরুগুলো দেখতেছি। কাদা এবং গোবর নিয়ে আমরা তলিয়ে গিয়েছি, তাই না গাইস? এতক্ষণ ধরে আছি হাটে, বাঁশকে দেখতে পারলাম না। চাচা অন ফায়ার। মাইকের জ্বালায় আমি কোনো কথা বলতে পারছি না গাইস। এখানে আবার গরু পাকলামি করতেছে আর আমি চিপায় দাঁড়িয়ে রেকর্ড করতেছি। যাই হোক, আর একটু সামনে যেয়ে দেখি গরুর বিভিন্ন রঙের মালা প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে হাটের ভিতরে। ইয়ো ব্ল্যাকম্যান। আমরা আবার দাফানি করতে আসছি, আমাদের ভালো লাগছে। এবার দেখি হয় কিনা। তারপর আবার গরুর দামাদামিতে না হওয়ার কারণে আমরা আবার বের হয়ে যাই। বের হয়ে আমি আবারও ডুবে গিয়েছি পানিতে। এখানে ট্রাক ভরে আরো গরু আনা হচ্ছে। এর মাঝখানে আমরা যে সাইডে আসছি গরু দেখতে, সেখানে শিলাপু, কাকিমা এবং টিশা ওরা আসে নাই, কারণ ওরা অনেক ভয় পায়। কারণ এখানে গরু অনেক, ওদেরকে এক সাইডে বসিয়ে রেখে আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখতে। লাস্ট কত রাখতে পারবা? হ্যাঁ, কাদা দিয়ে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমার পা বেশি। কত বলছে? এখনো হাঁটতেছি হাঁটতেছি, পা ব্যথা হয়ে গেছে আমাদের। ব্ল্যাকম্যান পা ব্যথা হয়েছে? ব্ল্যাকম্যানের তো অভ্যাস আছে গরু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে, আর পা ব্যথা হয় না। রায়ানের রূপের রহস্য। এই যে আমরা হাঁটতেই আছি, হাঁটা শেষ নাই। হ্যাঁ, 120 মাত্র 120 বলে। নাইস চিং ব্রো। এই যে গরুর ব্যাপারী। কত গরু? কত ভাই? 4 লাখ। অনেক সুন্দর দাম চেয়েছেন। আমরা ঘুরতে ঘুরতে অলমোস্ট পুরা হাটই ঘুরে ফেলেছি। ঝগড়া করতেছে, শুধু শুধু ঝগড়া করতেছে, খায় দায় কাজ নাই। ব্যাপারে কে এটা? আপনার করবো ভাই, বলতে হচ্ছে না ভাই। ঈদের আমরা এখানে বন্ধক রেখে গিয়েছিলাম, ও আমাদের সাথে যায়নি ভিতরে। শিলাপুকে দেখে পাগলামি করতেছে। ক্লান্ত হয়ে আমরা এখন পপকর্ন খাচ্ছি। বাস আসতেছে, বাস ইজ কামিং। এই আপার পার হতে 10 বছর লাগবে এখন। আরে কিছু বলবে না, যাও। কালা ধলার ভালোবাসা। এখন অলরেডি 1টার মতো বেজে গিয়েছে, এখনো আমরা গরু দেখতেছি। হ্যাঁ, আমার অবস্থা অনেক খারাপ আপা, কিছু করার নেই, সবার অবস্থাই সেম। জুতার খুবই বাজে অবস্থা সবার, অনেক সুন্দর গোবর মাখা জুতা। দেখতে আসতেছে শিলাপু কই, শিলাপু কই। এই যে আপা ভয় পাইতে পাইতে আমার পিছে এসে চিপায় লুকাইছে। এসে পড়েছে বাস। আমাদের পাশে তো তোর পা ম্যাচিং হয়ে গেছে। सामने गाड़ी गुरु चिल, मेरे को क्या होगा, हम लोग डॉन है। गाइस বাস চেতে শিলাপুর ভালো লেগেছে গরুটাকে। 2.55 এটা। গোবরের জুতা খাওয়ার জন্য বাস বসে আছে। মেহেদি বলছে তোর পায়ে।
কত কালো কত? টায়ার্ড হয়ে গিয়েছে গাইস, আমরা এখনো গরু দেখছি। রেডি 1 2 3 আস্তে দিও বউয়ার টুকা দিল, একটু আস্তে উঠান। চাইলে ওইটা মানুষকে দিব না। আমাদের বাস ব্যাপারী বাস তোর কেমন লেগেছে? সুন্দর, বিসমিল্লাহ। দাও ভাই। বাস দেখ ও তোরে খাইতেছে। আরে মামা দিয়ে দাও, মামা দিয়ে দাও। ফাইনালি ডান। আপনার ঘাসগুলো কত করে দিবেন? গরুর জন্য কিনবো। আমার বাসা যা খাওয়াবো না গরুকে। আমাদের গরু কিনা ডান। অবশেষে আমাদের গরু কিনা ডান হয়ে যাওয়ার কারণে শিলাপুর ভয়ও কমে গেছে, আর আমাদের কালাফাস হয়ে গেছে গরু কিনা ডান হওয়াতে। রওজা অনেক টায়ার্ড। আরে গরু কিনা শেষে এখন আমরা গরুর খাবার নিয়ে হাসিল করে সামনে যাচ্ছি। এখন আমরা হাসিল করাচ্ছি এখানে। এই যে দেখেন বসে আছে আমাদের সামনে গাইস। গরুর ব্যাপারী দাঁড়িয়ে আছে। ব্যাপারী বিরক্ত, ব্যাপারীর সাথে গরু ডাক দেয়। তো আমরা এখন বাসার জন্য রওনা দিয়েছি, যাচ্ছি আস্তে ধীরে হেঁটে হেঁটে। হৃদয় আবার দেখা হয়ে গেল আজকে, কিন্তু হাফ প্যান্ট পরা কিন্তু সুন্দর লাগছে। এই তো সাগরও আসছে। তো ফাইনালি আমরা গরুকে বাসায় নিয়ে এসে পড়েছি। তো আশা করি আজকের আমাদের এই গরু কেনার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।